এই ভিডিওটি বাস্তবের সাথে কোনো মিল নেই, আপনারা সিরিয়াসলি নেবেন না। ওরে ছোট্টু মদনার ঝাড়ে যাবি নাকি? দাঁড়া দাঁড়া, আসছি রে আসছি। মানুষজন গরমে বাঁচছে না, তুই কি বাল জড়েছিস এসব? বুঝ বাড়া, তুই কি বাড়া জানিস? কি জানবো আমি? তোর বাড়া গার্লফ্রেন্ড নাই, তুই কি বাড়া জানবি? তাই তো। আজকালকার দিনে গার্লফ্রেন্ডের কত জ্বালা, তুই আর কি করে বুঝবি রে বন্ধু। আমার সুখ দুঃখের কথা আর কি বলবো। আমার গার্লফ্রেন্ড বলেছে তোদের বন্ধুদের সাথে ঘুরতে যেতে গেলে আমার চুনা মোজা গানটা মুখে জড়াতে হবে রে বন্ধু। তাই আমি চুনা মোজা গানটা জড়িয়ে তোদের সাথে ঘুরতে যেতে হবে। তুই পারিসও বটে। চল 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 চল। কেমন সময় আসলো বাল, গাছের পাতাও নড়ে না, জলের পাতাও নড়ে না। গাছ বোধহয় ভুলিয়ে গেছে গাছের পাতা নড়াইতে হয়। জলেরও পাতা হয় বন্ধু, তুই কি পাগল হয়ে গেলি? আরে মনে হয় বেরিয়ে গেছে এই গরমের সময়ে। কি মাথা বেরিয়ে- মাথা ঠিক থাকে। কি বেরিয়ে গেছে? কি? জলের পাতা। ও তাই বল। বন্ধু বল, কখন ফোন করেছিলাম এখনো আসলো না। তাই তো রে। আরেকবার ট্রাই করি দেখি। দেখ তাহলে। আমার সিকিউরিটি লক থেকে আইফোনটাকে বের করি, ঠিক আছে? उठाइए ना उठाइए ना ওরা মনে হয় আর আসবে না। চল বন্ধু বাড়ির দিকে যাই, বাড়িতে আমার অনেক কাজ। দুটো ঘোড়ায় ডিম পেড়েছে, চারটি ডিমের আবার তা দিতে হবে। ডিম আবার পুরা ডিম হয়? তো হয় না? চল চল, ওরা আর আসবে না মনে হয়, চল। এই মদনা, তোর আবার কই যাচ্ছিস? তোদের এত দেরি কেন? আর বলিস নি মদনার কথা। এ মারলে জানিস নি গার্লফ্রেন্ড আছে, ওর গার্লফ্রেন্ড বাদে মানা গেছে আমাদের সাথে বাইরে গেলে গামছাটা হাতে জড়িয়ে দিতে। তাই এই বাল ছাল জড়িয়েছে। ওর গার্লফ্রেন্ডের সঙ্গে শাড়ির তলে থাকাই এই কাজ, ও যা বলবে তাই শুনবি। আসছিলই না তো জানিস, আমি দাঁড়িয়ে থেকে দেখে আসলাম, নিয়ে আসলাম ওকে। আসবে তাই? ও বলছে মানা গেছে যেতে, তারপরে বললাম চ চ চ, এই গরমের মধ্যে বাড়িতে কি বাল করবি, তারপরে আসলো। নে বস বস, ওসব কথা বাদ দে। বল, বল, বল। এই গরমে পাড়া পিঁপড়ের মা, পিঁপড়ের ছাপ, পিঁপড়ের বাপ পাচ্ছি। তুই কি ধন পড়েছি? ও যা, তোদের কথা শুনে আমি এই খুলি ফেললাম বাল। যা, পড়বই না। ছোট বাল, গরমে বাঁচছি নি, এবার আর পড়বই না। যা, পড়িছি কি বাড়া এমনি রে। তাহলে পড়লেও তোদের জ্বালা, না পড়লেও তোর বৌদির জ্বালা। জীবনে আর শান্তি পেলাম না রে। কি করে উকা সুকা সি একেবারে তোদের জ্বালা, তার উপরে বলে বৌদির জ্বালা। আবার সুমন্দি পাখি তো জায়গা পেল না রে হাগার। দাদা আমি দেখছি তোর মুখের জন্য কিছু পাই না। सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। এটা নে, কাগজটা দিয়ে মোস না, এখন কি আর করবি। সি গন্ধ কি রে এই, বাড়া, দেখি দেখি দেখি, কাগজটা কি এটা? কি রে বাড়া? কিসের কিসের কি? নিউজটা পড়, কিসের? তাড়াতাড়ি পড়, তাড়াতাড়ি পড়। দেখি কি লেখা আছে, পড়ি। আনন্দ সংবাদ সুসংবাদ, আনন্দ সংবাদ সুসংবাদ। এই বুকাচুদা, তাড়াতাড়ি ও, পড়। দাঁড়া 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 দাঁড়া, দেখছি কি লেখা আছে। এই মাত্র গরমের চরম কি বাড়া লেখা রে। গরম পড়ছি পড়ছি। এই মাত্র গরমের চোদনে আমাদের হোটেলের মালিকের মাথা খারাপ হয়ে গেছে। হওয়ার কারণে তার বউ, আমাদের বৌদি একটি বিশেষ ঘোষণা, ঠিক আছে। তার দুঃখের দিনে তার পাশে থাকার জন্য তারপরে বলছে যে তাদের হোটেলের যে স্পেশাল অফারটা ছিল 2000 টাকা ডে নাইট খাওয়া দাওয়া থাকা, বুঝিস তো, সেইটা এখন 99% অফ দিচ্ছে। 99% বৌদির জয় হোক, বৌদির জয় হোক। বলছে যে সেই অফার দি এখন সেইটা হয়ে গেছে মাত্র 500 টাকা।
শোন শোন শোন, তাড়াতাড়ি বল। এই অফারটি বেশি দিনের জন্য না, সীমিত সময়ের জন্য। তারপর যতদিন হসপিটালে থাকবে ততদিনই শুধু নেবে, বুঝলে? তাই দেরি না করে হ্যাঁ জাঙ্গিয়া প্যান্ট পরে, কি লিখেছে, দেরি না করে জাঙ্গিয়া প্যান্ট পরে চলে আসুন আমাদের দীঘার বুকে এই বিখ্যাত অফার নিতে, বুঝতে পারছিস তো? বল বৌদির তাহলে বৌদি তো বিরাট অফার দিছে, তাহলে দেখ হিসাব টিসাব করি কিরম খরচ হয় দীঘায় যা। দাদা দেখছি, আমি যতদূর জানি দীঘায় যাওয়া যেতে লাগবে 250, আসতে লাগবে 250 একজনের, তাহলে যাওয়া আসা দি একজনের 500 কেজি, 4 জন আছি মানে 2000 টাকা। 2000? হ্যাঁ 2000 টাকা লাগবে, বুঝিস তো? আবার 500 টাকা থাকা খাওয়া হয়েছে একজনের, বুঝতেছিস তো এখানে বৌদি? তার মানে 4 জনের যদি লাগে তাহলে 2000 টাকা লাগবে থাকা খাওয়া, ওরে বুঝলিস তো? 2000 টাকা, তাহলে কি 2000 2000 4000, ঠিক আছে? আর 1000 টাকা তো লাগবে ওই খেতে, বুঝেছিস? তাহলে মোট মাঠ লাগবে 5000 টাকা। 5000 টাকা এখন আমাদের 4 জনের মধ্যে ভাঙতে হবে, বুঝেছিস তো? তাহলে ভাঙ। বিক্রম, তাহলে তুই কত দিবি? আমার পকেটে তো মনে হয় 5 টাকা আছে। 5 টাকার বাপের পকেট থেকে 5 টাকা টেনে শেষে দিব। 5 টাকা দিয়ে দীঘায় যাবা? 5 টাকা দিয়ে দীঘায় যাবা না? তুমি বাড়িতে ধরে চান করো গা, 5 টাকা দিবে? 5000 টাকা খরচ, আর তুই 5 টাকা দিব কি বলি বলিস? 5 টাকা না ভাই, 10 টাকা দিব। ভিক্ষা খাচ্ছি, ভিক্ষা খাচ্ছি, তুই 10 টাকা দিবি? আমি তো 5 টাকা দিব বললে লাস্টে 10 টাকা উঠলো, ওকে বাল নিয়ে যাবো কি ঠিক নাই, বুঝছিস তো? এবার সন্দীপ তুই কত দিবি? শালা বিক্রম বললো 5 টাকা দিব বললো, বিক্রমকে ধরি মারলো। আমি যদি এখন বলি 5 টাকা দিব, তাহলে তো আমাকে বাড়ি ছোটুর করে ফেলবে। আমি দাদুর আন্ডার থেকে 50 টাকা চুরি করে এসে দিব, তাই বলি। দিবি? আরে আমি 50 টাকা দিব, তার বেশি পারবো না। 50 টাকা দিতে দীঘায় যাবি? দীঘায়? মাথা আমার গরম করছে রে বাল। 50 টাকা দিয়ে যাবে দীঘায়? 5000 টাকা খরচ, তুই 50 টাকা দিয়ে দীঘায় যাবি? হ্যাঁ, তুই তো বিক্রমের চেয়ে বড় এই যাচ্ছিস দিন দিন, আমি বুঝতে যাচ্ছি। আর মারিসনি বন্ধু হয়, মারিসনি। বন্ধু শালি সব মাথা গরম করে দিল। ওরা 2 ক্যাওট, একজন বললো 50 দিবি, আরেকজন বলছে 10 দিবি। ওই 2 কটা কথা বাদ দে, তুই কত দিবি বল দেখি? তাহলে আমি দেখি কত দিব আগে মনে করি। শালা বিক্রম বড়া 5 টাকা দিল, শালাকে তুইলু ধুনা মারলো। সন্দীপ পাড়া 50 টাকা দিতে গেল, ওই ধুনা ধুনলো। আমি যদি এবার বলি 50 টাকা দিব, তাহলে আমার পুঙার বেঁধে তো কাটা কঞ্চি ঢুকাবে রে, তাহলে তো আমাকে বেশি বলতে হবে ওদের থেকে। দাঁড়া ভাবি কত বল। আমার বইয়ের মানি ব্যাগ থেকে 250 টাকা, বাবার জাঙ্গিয়ার তল থেকে 250 টাকা, তাহলে কত হয়? 500। শালাদের বলবো 500 টাকাই দিব। শোন বন্ধু, আমার তরফ থেকে 500 টাকা তোদের জন্য উপহার দিব। 500 টাকা? হ্যাঁ তারা সব একজন বলে 5 টাকা দেবো, একজন বলে 50 টাকা। ওই চুদির হয়ে বলছে 500 টাকা দেবো। হ্যাঁ, 5000 টাকা খরচ, আর এদের উঠছে ক টাকা? 5 50 আর 500, 555 টাকা। 5000 টাকা কোথায়, 555 কোথায়? হ্যাঁ, এই বালদের এর ধান মাথায় ধান আছে, আমার বিচে বেঁচে যাবে। হ্যাঁ, বাল যাবে তোর সাথে, বাড়ি গেলাম আমি। সব আবার বারবার বাজছে। দাঁড়া রে, দাঁড়া ভাই, দাঁড়া।